টোটাল কলকাতায় তবে কি সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য এই বাঁশের এই ব্যারিকেডগুলো করা হলো? এতটা দূর ঘুরে এসে পা কিন্তু সুস্থভাবে কথা বলবে না আপনাদের সঙ্গে। পায়ের অবস্থা ভীষণ খারাপ, পায়ের মন মেজাজও ভীষণ খারাপ। সন্তোষ মিত্র স্কোয়ার দেখতে এসে মানে এমন অবস্থা হয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য লাইনটা এত ঘুরে করেছে, যার ফলে ঘুরে ঘুরে সেই এমজি রোড হয়ে কলেজ স্ট্রিট হয়ে কলেজ স্কোয়ার চলে এলাম। মানে কলেজ স্কোয়ার হয়ে তারপর আমাদের হয়তো যেতে হবে সন্তোষ মিত্র স্কোয়ার। এখন বাজে হচ্ছে রাত 1:10 কি 12 হবে। আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে, এটা হচ্ছে সেই পোলে মার্কেট, মানে এই আমার মাথার উপরে শিয়ালদা যে ওভারব্রিজ, আর এইদিকে হচ্ছে সেই পোলে মার্কেট। এইটা মানে জজ টেলিগ্রাফ যে ইনস্টিটিউশন আছে সেটা এই পথেই পড়ে আমাদের। এই যে দেখুন সবাই আসছে এই পথে। তো এখান থেকে ভিডিওটা শুরু করার মানেটা হচ্ছে, আমরা হয়তো সাধারণত সন্তোষ মিত্র স্কোয়ার যেতে গেলে এইটা দিয়েই যেতাম, এই এটা চওড়া রাস্তা, এটা দিয়েই যেতাম, আর সামনের পথ ছিল ওই পথ দিয়েও যাওয়া যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখান দিয়ে দেখুন মানুষ আসছে সরাসরি শিয়ালদহ থেকে বার হয়ে ওদিক দিয়ে মানুষ সব চলে আসছে। আসার পরে এইটা দিয়ে সরাসরি একেবারে এই ব্রিজটা শেষ করে নর্থে, শিয়ালদহ যে নর্থ, সেই নর্থের সামনে দিয়ে পুরোপুরি ঘুরে এই পুরো জায়গাটা মানে ঘুরে একদম ওপাশ দিয়ে তারপর সন্তোষ মিত্র স্কোয়ারে আপনি পুজো দেখতে যেতে পারবেন। ভাই তো যেটা বলার যে আজকে হচ্ছে সপ্তমীর রাত, তো সপ্তমীর রাতে এই সন্তোষ মিত্র স্কোয়ারে আসার আমার অন্যতম একটা কারণ হলো এই যে এতটা পরিমাণে ভিড়, মানে এবছরের সবচেয়ে বেশি যদি ভিড় হয়ে থাকে তো সেটা হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ার। আর আপনারা জানেনই এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের যে থিম অপারেশন সিন্দুর, এটা খুব মানে বিভৎস সারা জাগানো এক কথায় যে থিমটা এবারে তারা করেছেন, যেটা অদ্বিতীয়। এই থিম মানে এই তদঞ্চলের মধ্যে আর কোথাও হয়েছে বলে আমার জানা নেই, বা আমার মনে হয় না যে হয়েছে এক কথায়। অন্যান্য যেমন শ্রীভূমিতে যে থিম হয়েছে সেটা কল্যাণীতে হয়েছে, কিন্তু এখানকার এই থিমটা অন অ্যান্ড অনলি আপনি এখানে এসে দেখতে পাবেন। তো যাই হোক, যেটা বলার যে এটা কাদের কি রেশারেশি কি বৃত্তান্ত আমরা হয়তো এই পার্টি পাড়ার দিকটা আমি আর যাচ্ছি না। যাই হোক, বুঝিয়ে দিচ্ছি যে আমরা হয়তো ভেবেই নিচ্ছি যে এরকম হচ্ছে, এরকম ব্যাপার, অমুক পার্টি এই করছে তমুক পার্টি এই করছে। আদতে ব্যাপারটা সেটা নয়। আমার যা মনে হলো ধারণায় যে এই লম্বা লাইনটা যদি মানে আমাদের এই ভিড়টাকে যদি লম্বা না করি, তাহলে পরে কি হচ্ছে, শর্টকাটে যদি আপনাকে যেতে দেওয়া হয় সন্তোষ মিত্র স্কোয়ারে, তাহলে পরে প্রচণ্ড একটা জ্যাম তৈরি হবে ওই মাঝখানটা। তো যার ফলে এই লাইনটাকে একটু লম্বা করে একটু প্রশস্ত করা হচ্ছে, যার ফলে মানুষ সাধারণভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে অল্প ভিড়ের মধ্যে থেকে আপনি মণ্ডপ পরিদর্শন করে যেতে পারবেন। এখন বাদ বাকিটা আপনার মাইন্ডের ওপরে, আপনি ভেবেই নিতে পারেন। বিকজ এই কথাটা কেন বললাম, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বেশ অনেকক্ষণ হচ্ছে, এই অনেকক্ষণ পরে এসে টিফিন করলাম, করে একটু বসলাম এই জায়গাটায়। আর যেটা বলছিলাম যে আপনার হয়তো মনে হতেই পারে, তার কারণ আমি প্রায় শুনছি মানে এখান থেকে মানুষ আসার পরে এই জায়গাটা বারবার জিজ্ঞাসা করছেন স্যারেদের কাছে, তার কারণ যে আমাদের এখান থেকে কেন যেতে দেওয়া হচ্ছে না, আমি এই কাছেই যাবো, এখান থেকে যাবো, কেউই অ্যালাউ হচ্ছে না, সরাসরি চলে যাচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ ভিআইপি একটা সিস্টেম করা আছে এপাশে, কিন্তু এখানে সাধারণ মানুষের জন্য খোলা নেই। এখন সাধারণ মানুষ অনেকেই যেটা বলে যাচ্ছে যে 1 কিলোমিটার হোক বা 4 কিলোমিটার বা 4 কিলোমিটার হোক বা 10 কিলোমিটার আমরা যাবই। তো এই কথার মধ্যে জানি না কতটা ভক্তি আছে বা কি আছে। বিষয়টা হচ্ছে মানুষ হয়তো দুটো ভাগে ভাগ করছে প্রতিটা বিষয়, কিন্তু আমি এই জায়গাটা এক্স্যাক্ট এই কারণেই কিন্তু এসে দাঁড়িয়েছি, এবং এই বিষয়টা বোঝার জন্যই বলতে পারেন রাত 1টার সময় সপ্তমীর দিন, অন্য কোনো দিন আমি এখনও কিন্তু আপনাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারের কোনো ভিডিও এবছর দিইনি, আমি আসিনি এর আগে। তো বিভিন্ন রকম প্রবলেম, এটা ওটা অনেক সমস্যার সম্মুখীন হয়েও কিন্তু পুজোটা হচ্ছে, এবং আপনারা এত বড় একটা থিম ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো যেটা বলার যে ওই বিষয়টা আপনারা আপনাদের মাইন্ডে যেমনভাবে নেবেন, আমার মনে হয় এটাই বেস্ট। তার কারণ গোটা সিস্টেমটাকে যদি ঠিক রাখতে হয়, তাহলে এই লাইনটা দেখছেন
এখান থেকে যত লম্বা হোক না কেন, মানুষের যে ভিড়ের যে মধ্যে দাঁড়িয়ে যে কষ্টটা হয়, সেই কষ্টটা কিন্তু হবে না, আমার যেটা মনে হলো। যাই হোক, চলুন এবার আমরা মণ্ডপের দিকেই যাব এবং এই ভিড়টাকে ঠেলেই যাব। এই যে দেখুন, এটাই কিন্তু শিয়ালদহ যে ব্রিজের নিচে যে মার্কেটটা বসে সেটাই। এবং রাত 1টার সময় অলরেডি অনেক দোকান বন্ধ, কিছু কিছু দোকান খোলা আছে, খাবারের দোকান এবং ওই একটু নেশা ভাঙটাঙের ব্যাপার যেগুলো যারা করে তাদের ওই বেনিফিটটা পাবে তারা। বাই দ্য ওয়ে, তো যেটা দেখানোর কথা, এই লম্বা লাইন, এটা হচ্ছে যাচ্ছি আমরা সন্তোষ মিত্র স্কোয়ার। মানে এটা পুরোপুরি ঘুরে আপনার সেই কলেজ স্ট্রিটের রোড দিয়ে মনে হয় ওই পথ দিয়ে যেতে হবে, জানি না, সামনে গিয়ে বোঝা যাবে। তো চলুন যেতে যেতে পুরোটা দেখাই। যত লাইনটা এগোচ্ছে আর এই যে বাঁশি, মানে চারদিক থেকে শুধু আওয়াজ তুলে যাচ্ছে। বাই দ্য ওয়ে, দেখুন কোথা দিয়ে আমাদের যেতে হচ্ছে। এপাশে দেখুন, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, অর্থাৎ আমরা সেই শিয়ালদহ থেকে ঘুরতে ঘুরতে কলেজ স্ট্রিট পর্যন্ত এসে এখান থেকে ঢুকে আমাদের যেতে হবে সন্তোষ মিত্র স্কোয়ার। এই যে ব্যানার দেওয়া আছে দেখুন, মাথা নষ্ট, কি আর বলবো। যাই হোক যাবই যাব, মানে টোটাল কলকাতায় তবে কি সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য এই বাঁশের এই ব্যারিকেডগুলো করা হলো? মানে এরকম মাথা সমান ব্যারিকেড তো আমি দেখিনি। হয়তো একটা ছোটোখাটো করে রাস্তা ফুটপাথটা করার জন্য, মানুষের যাতায়াতের জন্য কিছুটা করে এতটা করে হাইট থাকে, কিন্তু এইরকমটা করে পুরো রাস্তাটা সেই শিয়ালদহ পোলে মার্কেট থেকে টার্ন করে এই পুরোটা আসলাম। তো বুঝতেই পারছেন, প্রবেশ করবো। দেখুন মানুষ আছে, সন্তোষ মিত্র স্কোয়ার ফাইনালি। এতটা দূর ঘুরে এসে পা কিন্তু সুস্থভাবে কথা বলবেন আপনাদের সঙ্গে। পায়ের অবস্থা ভীষণ খারাপ, পায়ের মন মেজাজও ভীষণ খারাপ। শুধু কেবল এখান থেকে এইটুকু আপনাদের জন্য বাঁচিয়ে রেখেছি ভালোভাবে দুটো কথা বলবো বলে। সো সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকে গেছি, মানে তাদের এরিয়ার ভিতরে। এবং ঢুকতেই এপাশে যে প্যান্ডেলটা পড়ে, আর যেটা আমরা প্রত্যেকবার দেখে থাকি, খুব সুন্দর প্রতিমা করে এখানটাও। দেখুন একবার, অ্যাকচুয়ালি আপনাদের এই সন্তোষ মিত্র স্কোয়ার দেখতে আসলে এবছর এই কলকাতার টোটাল যতগুলো মণ্ডপ হয় সেন্ট্রালের ভিতরে, মানে সন্তোষ মিত্র স্কোয়ারের আশেপাশে যেগুলো হয় সব আপনাদের দেখা হয়ে যাবে। তার কারণ ওইগুলো দেখে তবেই আপনাদেরকে এই মণ্ডপে ঢুকতে দেবে। মানে দেবে বলতে আপনাকে ঘুরে আস্তে আস্তেই হয়তো সেটাই হবে, এগুলো আসার সময় সব দেখা হয়ে যাবে। যাই হোক, এবার একটা অন্যরকমের এনার্জি পাচ্ছি, কারণ সন্তোষ মিত্র স্কোয়ার সামনে। দেখুন অনেকে কিন্তু দৌড় লেগেছে একটু আগে যাবে বলে। রাত 2টো বাজে, মানে এই 2টোর সময়ে কি অবস্থা হচ্ছে দেখুন সন্তোষ মিত্র স্কোয়ারে। আজকে সপ্তমীর দিন, অত দূর থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে এসে আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে জুড়ে ছিলেন। তার কারণ যদি না জুড়ে থাকেন তাহলে তো যারা ভিডিওর আগে স্কিপ করে গেছে তাদের অনেক কিছুই দেখা আজকে এবছরে তারা মিস করে গেছে, মানে এই ভিডিওর মধ্যে। কারণ সপ্তমীর দিন কী হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে দেখুন। রাত 3টে বাজে, সন্তোষ মিত্র স্কোয়ার কি হচ্ছে দেখুন একবার। ও ভাই সাহেব, এতটা ঘুরে এলাম, সম্পূর্ণ ক্লান্ত, তবুও আমার ফুল ভয়েস দিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে, যাতে করে পরিষ্কার বুঝতে পারেন। পাশে কিন্তু প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে, প্রচণ্ড জোরে। আজকে সপ্তমীর দিন, বারবার আপনাদের বলছি, মানে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন, যারা এসছেন তারা তো জানেনই কতটা আজকে
একবার দেখুন। জাস্ট লোমটা কিন্তু দাঁড়িয়ে যাবে গায়ে।
আপনারা তো জানেনই, আপনাদেরও এই গায়ের লোম এখানে এসে দাঁড়িয়ে গেছিলো, এটা আমি সম্পূর্ণ শিওর বলতে পারি আর কি আপনাদের। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে নেক্সট কোনো পুজো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।